নমস্কার বন্ধুরা, সৌমিত্স মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে দারুণ একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম ছাড়া কেক। অনেকেই কেকে ডিমের গন্ধ পছন্দ করে না, আবার যারা নিরামিষ খান তারা ভাবেন ডিম ছাড়া কিভাবে কেক বানাবো। ডিম ছাড়াও নরম তুলতুলে স্পঞ্জি কেক কিন্তু খুব সহজেই বানানো যায়। সঠিক পরিমাপে প্রত্যেকটা উপকরণ যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুবই সহজে বাড়িতেই এরকম নরম তুলতুলে কেক বানিয়ে ফেলা যায়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। কেক বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব 1 বাটি গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। প্রত্যেকটা উপকরণ আমি বাটি মেপেই দেব, যাতে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দেব 1 বাটির 3 ভাগের 1 ভাগ তেল। তেলটাকে খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনিটা নাও গুঁড়ো করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে হবে না। এবার দিয়ে দেব দুধ। আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। কেক বানানোর জন্য কোনো উপকরণ কিন্তু গরম বা ঠান্ডা নেওয়া যাবে না। সমস্ত উপকরণগুলো নর্মাল তাপমাত্রায় নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর চিনিটাও কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, আর তেলটাও খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ময়দা। প্রথমে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। 1 বাটি ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাভাব না থাকে। যদি কোনো রকম দলাভাব থাকে তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারটা কিন্তু আমার বেশ পাতলা আছে, তাই আমি আরও হাফ বাটি পরিমাপের ময়দা নিয়ে নিলাম। আমার এখানে 1.5 বাটি ময়দা লেগেছে। খুব ভালো করে আবারও ময়দাটাকে মিশিয়ে নেব। ময়দাটাকে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এরকম হবে, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। যতটা বেকিং পাউডার দেব তার অর্ধেক কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে কেকটা কিন্তু তত স্পঞ্জি হবে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ডিম না দেওয়া সত্ত্বেও কিন্তু এই ভিনিগারটা দেবার কারণেই কেকটা খুব স্পঞ্জি এবং নরম তুলতুলে হবে। ভিনিগারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিয়েছি। এবার এরকম আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। খুব ভালো করে তেল ব্রাশ করে নেব, যাতে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। এবার এর নিচে আমি একটা খাতার কাগজ এরকম গোল করে কেটে নিয়েছিলাম। আপনাদের কাছে বাটার পেপার যদি থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। খাতার কাগজটাকে খুব ভালো করে বাটির মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আরও একটু তেল খুব ভালো করে ব্রাশ করে নেব। খুব ভালো করে ওপর থেকে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটাকে আরও একবার ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এইভাবে মাঝ বরাবর আমি ব্যাটারটাকে ঢেলে দেব। এইভাবে মাঝ বরাবর ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। ব্যাটারটাকে আমি ঢেলে দিয়েছি, আর বাটিটা কিন্তু পুরো ভর্তি করা যাবে না। কেকের ব্যাটারটা কিন্তু দেওয়ার পর কিছুটা ফাঁকা রাখতে হবে, তা না হলে কেকটা ফোলার পর কিন্তু উপচে পড়ে যেতে পারে। এবার বাটিটাকে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো রকম বাতাস না থেকে যায়। এবার আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব নুন। নুনটাকে দিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব, দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট এটাকে আমি প্রিহিট করে নেব। আর ঢাকনাটার যে একটা ছিদ্র ছিল সেটাকে আমি এরকম একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। তবে আপনারা নুনের জায়গায় বালিও ব্যবহার করতে পারেন। কড়াইটা প্রিহিট করা হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটাকে খুলে নেওয়ার পর এবার কেকের পাত্রটাকে বসিয়ে দেব, দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দেব। ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে এইভাবে আমি 30 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। মিডিয়াম ফ্লেমে জাল করে নেওয়ার পর ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটাকে খুলে এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি এইভাবে দিয়ে দেব। আগে থেকে যদি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসটা ভিতরে চলে যেত। আমি একটু আমন্ড, কিশমিশ, কাজু আর কিছু চেরি আমি উপর থেকে এইভাবে দিয়ে দেব।
আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। উপর থেকে এইভাবে আমি ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে দিয়ে দেব। আর এইভাবে একটু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিলে কিন্তু দেখতেও বেশ ভালো হয়, খেতেও কিন্তু বেশ ভালো হয়। উপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালো করে দিয়ে দিলাম। একবার হলেও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয় আর খুব নরম তুলতুলে হয়। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ড্রাই ফ্রুটসগুলো দেয়া হয়ে গেছে, এবার ঢাকনাটাকে আমি বন্ধ করে দেব। ঢাকনাটাকে বন্ধ করে দেওয়ার পর আরও কিছুটা সময় আমি জাল করে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে নিয়েছি, খুলে নিয়ে এইভাবে আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব কেকটা আমার রেডি হয়ে গেছে কিনা। কাঠির গায়ে কোনো রকম কিন্তু ব্যাটার লেগে নেই, এর থেকেই বুঝতে হবে কেকটা রেডি হয়ে গেছে। এবার কেকটাকে আমি নামিয়ে নেব। কেকটাকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই কিন্তু কেকটা ঠান্ডা করার পরই ডিমোল্ড করতে হবে, তা নাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে কেকের পাত্র থেকে ছাড়তে চাইবে না। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে নেব। ছুরির সাহায্যে খুব ভালো করে আমি সাইড থেকে এইভাবে একটু ছাড়িয়ে নেব। এইভাবে কিন্তু ছুরি দিয়ে কেকটাকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা প্লেট নিয়ে নেব। প্লেটের উপরে আমি এইভাবে কেকের পাত্রটাকে উল্টে দেব। কেকের পাত্রটাকে উল্টে দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিলেই কিন্তু খুব সহজেই কেকটা ডিমোল্ড হয়ে যাবে। কেকের বাটিটাকে উল্টে দিলাম, দেওয়ার পর এইভাবে আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একটুও পুড়ে যায়নি আর খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। এবার যে কাগজটা ছিল সেই কাগজটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। কাগজটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম। কাগজটাকে ছাড়িয়ে নেওয়ার পর এটা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, ভীষণই নরম হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো। এইভাবে কিন্তু ডিম ছাড়া কেকও খেতে ভীষণই ভালো হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই কেকটা বানাতে আমার প্রায় 50 মিনিট মতো কিন্তু সময় লেগেছে। এবার কেকটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পরিমাণ নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। কেকটা কেটে নিলাম আর কেকটা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ নরম হয়েছে। এইভাবে একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একদম নরম তুলতুলে হয়েছে। আর বাড়িতে বানালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।